আজ আমি বানাচ্ছি এগলেস মাফিনস। এখন কমলা লেবুর সময়, বাজারে ভর্তি কমলা লেবু, তাই ভাবলাম আজ কমলা লেবু দিয়ে একটা মাফিনস বানাই। আজকের মাফিনসে কমলা লেবু এবং ক্র্যানবেরির একটা কম্বিনেশনেই বানিয়েছি। এর জন্য আমি সিলিকন মোল্ড ইউজ করছি আজকে, এবং পেপার কাপস। ওই মোল্ডের মধ্যেই পেপার কাপস বসিয়ে আমি আজকে এই মাফিনসগুলো বানাবো, যার এগুলোকে গ্রিস করতে লাগে না। এগুলো বাজারে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, সব জায়গায় এগুলো অ্যাভেলেবেল। এদিকে আমি ওভেনটাকে প্রিহিট করতে দিচ্ছি 170 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। কমলা লেবু যেহেতু লাগবে, তাই আমি কমলা লেবুর খোসাটা আমি একটু গ্রেট করে নিচ্ছি। এই খোসাতে ভীষণ সুন্দর একটা অপূর্ব এর স্মেলটা, তাই এটা আমি কেকে খুব ইউজ করি। ফ্রেশ কমলা লেবুর খোসা গ্রেট করে নিলাম, এবং এই লেবুটারই আমি জুস বের করে নেব। এই একটা গোটা কমলা লেবুর জুসই লাগবে আমার আজকের কেকটাতে। এদিকে আমি একটা পাত্রে ময়দার এটা রেডি করে নিচ্ছি। যতগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে, আমি 100 গ্রাম ময়দা নিলাম, 1 কাপ। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার নিচ্ছি, আর 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ, মিল্ক পাউডার, হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, আর 1 চিমটে নুন। এই নুনটা একটুখানি অ্যাড করার কারণ হচ্ছে মিষ্টত্বটাকে বাড়িয়ে দেয় যেন। নিয়ে এটাকে সবগুলোকে ভালো করে আমি চেলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার, মিল্ক পাউডার, ময়দা এবং বেকিং পাউডার, বেকিং সোডা, নুন সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। এবার আরেকটি পাত্রে আমি গুঁড়ো চিনি নিলাম 1/2 কাপ। আজকের কেকটা আমি তেল দিয়ে বানাবো, এবং যেহেতু এগলেস তাই আমি দই ব্যবহার করছি এতে। এটা ঘরে পাতা টক দই, কিন্তু এতে বেশি টক হয় না ঘরে পাতা দই। এবার দই আর চিনিটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি ইলেকট্রিক বিটারের সাহায্যে। যাদের ইলেকট্রিক বিটার নেই তাহলে কি কেকটা বানাবে না তা নয়, এটার জন্য হ্যান্ড বিটার ইউজ করলেই কোনো অসুবিধা নেই। হ্যান্ড বিটারেও এটা খুব ভালোভাবেই করা যাবে। এবার 1/2 কাপ আমি নিলাম সাদা তেল। আজকের কেকটা আমি তেলে করছি। এই যে হ্যান্ড বিটার, এই হ্যান্ড বিটার দিয়েও এটা ফেটিয়ে নেওয়া যায়। আরেকটা পাত্রে আমি ক্র্যানবেরিটাকে একটু ময়দা ডাস্ট করে কোট করে নিচ্ছি এর গায়ে। অরেঞ্জ জুসটাকে করে ছেঁকে নিচ্ছি, বীজগুলো তাহলে আলাদা হয়ে যাবে। এটা আমি 1/2 কাপ নেব। চিনি, তেল, দইয়ের মিশ্রণটা খুব ভালো করে হয়ে গেছে মেশানো। এবার আমি কয়েক ড্রপ অরেঞ্জ এসেন্স দিলাম, আর এই ফ্রেশ কমলা লেবুর জুসটা অ্যাড করে দিলাম। দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ময়দার মিশ্রণটাকে অল্প অল্প করে মিশিয়ে নেব। একবারে পুরোটা দিচ্ছি না, তার কারণ হচ্ছে এই দুভাগে মেশাচ্ছি। এর কারণ হচ্ছে ময়দাটা যাতে ভালো করে মেশানো যায়, নাহলে দলা যেন না থাকে ময়দার। এবার আবার একটু বিট করে নিচ্ছি, যাতে ভালো করে এটা একটা স্মুথ একটা টেক্সচার, বেশ ক্রিমি একটা স্মুথ টেক্সচার তৈরি হয় ব্যাটারটা। চারপাশটা ভালো করে কাচিয়ে নিয়ে স্প্যাচুলার সাহায্যে এবার আমি ক্র্যানবেরিটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
এই ক্র্যানবেরিতে এই যে আমি ময়দাটাকে কোট করে নিলাম, একটু শুকনো ময়দা, এটার কারণে হচ্ছে এগুলো যখন বেক হবে মাফিন্সটা তলায় চলে যাবে না আর কি, একদম ঠিক ঠিক মানে বেশ যেমন মাঝে ওপরে যেখানে থাকা সেরকমই থাকবে। এবার আমি ওই অরেঞ্জ জেসটাও দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমার ব্যাটার রেডি। এবার আমি ওই ব্যাটার থেকে একটু আইসক্রিম স্কুপারের সাহায্যে অল্প অল্প করে আমি মোল্ডে ঢেলে দিচ্ছি। মোল্ড ততটাই ঢালতে হবে যেন ওপরে মানে একটা কি বলবো মানে 1/4 আর কি ভরতে হবে, মানে 4/1 এক ভাগ অংশটা যেন ওপরে খালি থাকে, যাতে বেক হওয়ার সময় কেকটা তো ফুলবে, তো সেই স্পেসটা যেন পায়, সেইভাবেই ব্যাটারটা দিতে হবে। এবার ওপরে আমি একটু ক্র্যানবেরি দিয়ে দিলাম। ক্র্যানবেরি আর অরেঞ্জ খুব ভালো একটা কম্বিনেশন, সেই জন্যই আজ আমি এটা ফ্রেশ অরেঞ্জের সাথে এই ক্র্যানবেরি দিয়ে মাফিন্সটা বানাচ্ছি। আমার ওভেন প্রিহিট হয়ে গেছে, আমি এইটা দিয়ে দিলাম বেক হওয়ার জন্য। 30 মিনিটের জন্য আমি এটা বেক করতে বসিয়ে দিলাম। আর এদিকে সেকেন্ড ব্যাচটাকেও রেডি করছি। হয়ে গেছে বেক, দেখেছো কি সুন্দর কালার এসছে, একটা ব্রাউন কালার। এই পিনটা দিয়ে আমি দেখে নিচ্ছি যে কেকটা ঠিকঠাক বেক হলো কিনা। এই যে ইনসার্ট করে দেখছি, মানে এই যে পরিষ্কার বেরিয়েছে, মানে কেকটা আমার ভালো বেক হয়েছে। এটার যদি গায়ে কিছু পিনের গায়ে লেগে থাকতো তাহলে বুঝতে হতো কেকটা ভেতরে কাঁচা রয়েছে, আরও কিছু সময় লাগবে এটাকে বেক করতে। আজ আমার ওই ব্যাটার থেকে, এই পরিমাণ ব্যাটার থেকে আমার 14টা মতন মাফিন্স হয়েছে। একটু ছোট সাইজেরই করেছি, টিফিনে দিতে সুবিধা হয়। বানিও, ভীষণ সুন্দর হয়, ফ্রেশ, এখন অরেঞ্জের টাইম, করে দেখো, খুব ভালো খেতে হয়। বাচ্চাদের টিফিনে দিতে, সন্ধেবেলায় বাড়ির বড়রাও চা কফির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এরকম বাড়িতে বানানো থাকলে। ধন্যবাদ।